সাথী বন্ধুরা, সফলতার বাংলাদেশ গড়তে হলে গুজবে কান দেওয়া যাবে না। সংস্কারের প্রতি দৃষ্টি দিতে হবে। একাগ্র চিত্তে সকলে সম্মিলিত প্রচেষ্টায় দেশ সংস্কার করতে হবে। ছেলেরা, বর্তমান সময় তোমাদের প্রতি আমার আকুল বিনোদন, সেটা আনন্দময় করে তোমরা স্বরচিত লেখার মতো তৈরি, আবিষ্কার, গবেষণার প্রতি মনোনিবেশ করো। জেনে রাখো, এটাই তোমার অদূর ভবিষ্যৎ। শুধু তোমার নয়, এটা তোমার সৃষ্টিগতভাবে, জাতিগতভাবে, পৃথিবীময় তামাম মানুষ, পশু সকলের কল্যাণে তোমার সৃষ্টি ব্যবহৃত হতে পারে। তোমার আবিষ্কার অনেক অনেক সুনামধন্য অবস্থায় বিশ্বময় বাজারজাত হতে পারে। হবে না এ কথাটি তুমি স্মরণে রেখো না। তুমি স্মরণে রাখো, ট্রাই অ্যাগেন। একবার না পারলে দেখো শতবার। বন্ধুরা আমার, আমি বারবারই বলে থাকি, এ কারণেই আমার 1952-53 সাল এমনটা আমার জন্ম। আমি 1964, 63, 65 এর মধ্যেই স্বরচিত লেখা ও কবিতা, ছোট গল্প বিভিন্ন লাইনে আমি লিখতাম। তৎসাৎ আমি একটা কাজ বাছাই করে নিয়েছিলাম, সেটি হলো মাটি ও ফসল বিষয়ে এক অভাবনীয় দুর্জয় গবেষণায় সৃষ্টির সৌহার্দ্যে, স্মৃতির মঙ্গলময়ে আমি আজও লেগে আছি। তাই বারুদ, মধুবন, মেঘবন ইত্যাদি নামে আমার 18টি পণ্য মাটি ও ফসল বিষয়, যা মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি। একবার ব্যবহার করলে এমন কোনো রোগ জন্মগ্রহণ করেনি আপনার জমির কোনো ফসল নাশ করে। রোগগুলি তাওয়া দাবা, হাতি, পচামরা, ছত্রাক, ভাইরাস সহ বিভিন্ন ফসলের জন্য আমার সকল তৈরি আবিষ্কার আছে। দেখুন, এটা গাজীপুর খামারবাড়ি। দেশের অনেক এনজিও সহ অনেক ডক্টরেট লোক আমার বাড়িতে এসছেন, আমাকেও তিনটা নিয়ে গেছেন। তিনটা আমাকে দিয়ে যেটা করেছেন বা যা দিয়েছেন, আমি সকলটা পেয়েছি। আশানুরূপভাবে আমি সকল ছেলে মেয়েদেরকে বলি, তোমরা সময় শুধু মোবাইলের সঙ্গে না দিয়ে জীবনটাকে সুরক্ষিত করো, এবং সেটা রাজনীতির কোনো অঙ্গনে নয়। তুমি তোমার ব্যক্তিগত অঙ্গন তৈরি করে নাও, শিক্ষা ও গবেষণা। আমি আশাবাদী তোমরা আমার কথা রাখবে। আর আমি অত্যন্ত জোর কণ্ঠে বলি, এই পৃথিবীর সৃষ্টির পর মাটি ও ফসল বিষয়ে বাংলাদেশে আমার এই কয়টাই প্রথম আবিষ্কার ও সফলতায় ভরা। মনে রাখবেন, এটা আমি গর্ব করে বলি যে এটাই প্রথম আবিষ্কার, যা ফসল মৌসুমে শুধুই একবার, বিঘায় মাত্র 4 কেজি, 50 শতক পর্যন্ত দেওয়া যায়। বিশ্বে এমন কোনো রোগ জন্মেনি ওই জমির ফসল নাশ করে। আপনি আসুন, আর সকল ছেলেমেয়েরা তোমরা হুঁশিয়ারি এটাই, ফোন, মোবাইল একটু দূরে রেখে নিজের জীবনটাকে সুন্দরে গড়বার চেষ্টা করো। আর সকলেই আমরা সম্মিলিত প্রচেষ্টায় সংস্কার সহ ডক্টর ইউনূস সাহেবকে সহযোগ দিই। দেশবন্ধু কৃষক আমরা যারা আছি, আমরা ফসল উৎপাদনে থাকবো। আমাদের উৎপাদন বাড়াতে হবে। ফসলের দাম কত, কী ব্যাপার, বীজের দাম কত, কী ব্যাপার, এইটা ভাববো না। মাটি আছে, ওর উপরে ফসল উৎপাদন করতে হবে। ধন্যবাদ। দেখা হতে পারে আর একটা ভিডিওতে।